শ্রীরামের অনুধ্যান। আমরা পড়ছিলাম রামের নিকট ভরতের প্রার্থনা। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করছি। রামকে ক্রোধান্বিত দেখে বশিষ্ঠ বললেন, জাবালি ইহলোক ও পরলোক সম্বন্ধে ভালোভাবেই জানেন। কেবল বনবাস থেকে তোমাকে নিবৃত্ত করবার জন্য এইসব কথা বলেছেন। রাম বললেন, পুত্রের পালনের জন্য পিতামাতা যা করেন তার প্রতিদান কখনোই সম্ভব নয়। পিতা দশরথ আমাকে যে আদেশ করেছেন তা মিথ্যা হতে দেব না। রামের কথা শুনে ভরত নিজেই ভূমিতে কুশ বিছিয়ে প্রায়োপবেশন করবার জন্য বসে পড়লেন। ভরতের এই কাজ দেখে রাম বললেন, ভরত, আমি কি অন্যায় করেছি যে তুমি আমার কুটিরের সামনে প্রায়োপবেশন করছো? ঋতধন লাভের জন্য ব্রাহ্মণেরাই এ কাজ করতে পারে, ক্ষত্রিয়েরা নয়। ভাই, এই দারুণ মনোভাব ত্যাগ করে তুমি সত্বর এখান থেকে অযোধ্যায় ফিরে যাও। ভরত তখন সেখানে বসে থেকেই উপস্থিত সকলকে সম্বোধন করে বললেন, তোমরা সকলে কি জন্য আর্য রামকে হিতকর কথা বলছো না? জনগণ উত্তর দিলেন, আপনি রামকে যা বলছেন তা ন্যায্য। আবার রাম যে পিতৃসত্য পালন করবেন বলছেন তাও যুক্তিযুক্ত। সুতরাং আমরা কর্তব্য স্থির করতে পারছি না। রাম তখন ভরতকে বললেন, ধার্মিক জনগণের কথা তো শুনলে, এখন বিচার করে নিজের কর্তব্য স্থির করো। হে ভরত, তুমি ক্ষত্রিয়ের অকরণীয় প্রায়োপবেশন থেকে উঠে এই কাজ করার প্রায়শ্চিত্ত স্বরূপ আমাকে স্পর্শ করে আচমন করো। ভরত তখন কুশাস্তরণ থেকে উঠে রাম এবং জলস্পর্শ করে বললেন, মন্ত্রীগণ এবং সভাস্থ সকলে শুনুন। আমি পিতৃরাজ্য চাইনি, মাতাকেও কোনো অনুরোধ করিনি এবং রামের বনবাসও সম্মতি দিইনি। তবুও যদি বনবাসের দ্বারাই পিতৃসত্য রক্ষা করতে হয়, তাহলে রামের বদলে আমি 14 বছর বনে বাস করব। মহাত্মা রাম ভরতের কথায় বিস্মিত হয়ে বললেন, পিতা জীবিত অবস্থায় যা করেছেন তার অন্যথা করা আমার কিংবা ভরতের উচিত নয়। বনবাসে আমি কোনো রকমে কপটতা করব না। আমি বনবাসে সমর্থ হয়েও ভরতকে প্রতিনিধি করে বনে পাঠালে অত্যন্ত অন্যায় হবে। ভরতকে আমি জানি, সে ক্ষমাশীল এবং গুরুজনের সম্মান রক্ষা করে। আমি 14 বছর পরে বন থেকে ফিরে ভরতের সাথে আবার পৃথিবীর অধিপতি হব। আমি কৈকেয়ীর কথা মতো বনে বাস করছি। এখন ভরত রাজ্যে অভিষিক্ত হয়ে পিতাকে অসত্য থেকে মুক্ত করুক। আজ এই পর্যন্ত। আগামী দিন পড়ব ভরতের পাদুকা গ্রহণ ও অযোধ্যায় প্রত্যাবর্তন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।